বাছুরের হঠাৎ পাতলা পায়খানা, বাহিরে বৃষ্টি, আর এদিকে ভাতিজা কাঁঠাল পাড়তে উঠে গেছে গাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমার এই বাছুরটি কিন্তু অবস্থা খুব খারাপ ছিল। আমি বলেছিলাম যে আমার এই বাছুরটিকে সকালবেলা আমি উঠে গিয়েই দেখি এর অবস্থা খুব খারাপ, এইভাবে পাতলা পায়খানা করছে, একদম পিচকারি দিয়ে, মানে মুখে মানে কুলি করে যেভাবে আমরা পানি ফেলি এভাবে পিচকারি দিয়ে এই পায়খানাটা করছে। তো আমি যেহেতু সকালবেলা দেখেছি, হয়তো বা রাতে একটু সমস্যা ছিল, কিন্তু রাতে খেয়াল করতে পারিনি, আমি পরবর্তীতে শুনেছি। তো এখন আর কি করার, আমার কাছে যে ওষুধগুলো ছিল আমি কিন্তু সেই ওষুধগুলো দিয়েই চিকিৎসা চালিয়ে গেছি। আর এই চিকিৎসা কিন্তু আমি অন্য কিছু দিয়েই করিনি, আমার কাছে যা ছিল তা দিয়েই আমি প্রাথমিক চিকিৎসা করেছি। এই যে ওষুধটা আমি থেতো করে গুঁড়ো করে এটাকে আমি একটু চিনি দিয়ে হালকা একটু আটা দিয়ে এটাকে গোল বানিয়ে গোলাটা আমি খাইয়ে দিয়েছি। একেবারে একটি বোলাস পুরাটাই আমি খাইয়ে দিয়েছি। এটি কিন্তু সালফার 3 বা সালফার 3 যাকে বলে, রেনাটা কোম্পানির। আমি এই রেনাটা কোম্পানির এই ওষুধটি কিন্তু আমার কাছেই ছিল। আর আমি কিন্তু বলেছিলাম এই ওষুধটি কিন্তু আমার বাছুরের যখন রক্ত আমাশয় হয়েছিল, কোনোভাবেই ভালো হচ্ছিল না, এই রক্ত আমাশয়ের একটি পাউডার ফর্মে যে ওষুধটা ছিল, এই পাউডারের প্যাকেটটি খাইয়েছিলাম আর সাথে এটা খাইয়েছিলাম, তখনও কিন্তু ভালো হয়ে গিয়েছিল ইনশাল্লাহ। আর পাশাপাশি আমি আশা করছিলাম যে ইনশাল্লাহ এটা দিয়ে এই ক্ষেত্রেও কাজ হবে। আর আমি পাতলা পায়খানায় ভালো কাজ করে। আর এদিকে ওর স্যালাইন, আমি কিন্তু মানুষের যে ওর স্যালাইনটা ছিল সেই ওর স্যালাইন আমি খাইয়েছি। আর অবশ্যই পানির পরিমাণ সঠিক দিতে হবে, মানুষের যেরকম গরুর এরকম, কারণ ওষুধের পরিমাণে পানি দিতেই হয়। এটাতে আমি প্রায় হাফ লিটার করে পানি মিশিয়ে প্রায় 3টা আমি কিন্তু খাইয়ে দিয়েছি আমার বাছুরকে। তো বাছুরকে এই ওর স্যালাইন আমি একটু পরে এই সিরিঞ্জ দিয়ে কিন্তু আমি অনেক ধৈর্য সহকারে খাইয়েছি। আর তার ফলাফলও আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি বলে মনে হয়। এই যে দেখুন আপনারা, তারপরের দিন এর থেকে আরেকটু নরম ছিল। আর তারপরে দ্বিতীয় দিন, মানে 2 দিন পর কিন্তু পায়খানাটা এরকম করেছে। আমি পায়খানা খুঁজে পাচ্ছিলাম না, পরে গিয়ে দেখলাম যে বড় গরুর সাইডে এইভাবে পায়খানা করে রেখেছে। আর মাঝে একদিন টোটালি কোনো খাবার দাবার কিছুই খানি, মায়ের ওলানে ধরেই নি, তারপরে কিন্তু সে খাচ্ছেও। আলহামদুলিল্লাহ সে সুস্থ, এখন কিন্তু সে একদম পরিপূর্ণ সুস্থ। আর এইদিকে দিনের মানে হালকা একটু ফাঁকা পাওয়া গিয়েছে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে। আর সারা বাংলাদেশে কিন্তু অবস্থা খুব খারাপ, শোচনীয় অবস্থা, চতুর্দিকেই কিন্তু বন্যা হচ্ছে। এর মাঝে কিন্তু ভাতিজা উপরে উঠে গেল, এটা আমার এক ভাতিজা হয়, সে কাঁঠাল গাছে উঠেছে কাঁঠাল পাড়ার জন্য। এগুলো আসলে কাঁচা কাঁঠালই পাড়া হচ্ছে, এক জায়গায় পাঠানো হবে বলতে আমার বোনের কাছে দেওয়া হবে। আমার বোনের হাজব্যান্ড এসেছে, তাকে দেওয়া হবে। তো সেই সুবাদেই কিন্তু কাঁঠাল পাড়া হচ্ছে। তো এই কাঁঠালগুলো খুব সাবধানতার সঙ্গেই কিন্তু পাড়া হচ্ছে, কিন্তু সাবধান থাকার পরেও অসাবধানতা কোনো না কোনোভাবে তো হয়েই যায়। তো এই জন্য কাঁঠাল গাছের নিচে আসলে মানুষ থাকাটা খুব রিস্কি হয়ে যায়। যদি কাঁঠাল কোনোভাবে মাথায় পড়তে পারে, তার অবস্থা খারাপ হয়ে যায়, অনেক সময় মানুষ মৃত্যুবরণও করতে পারে। তো এই যে কাঁঠালের সাইজগুলো, তো এটাকে আসলে ভুলবশতই পাড়া হয়েছে বলা যায়, আবার অনেক চিন্তা ভাবনা করেই পাড়া হয়েছে। এটা আসলে অনেক উঁচু ছিল, ওই জন্য কাঁচাটাকেই পাড়া হয়েছে। আর এই যে এখানে 3টা-4টা কাঁঠাল একসাথে ছিল, এগুলো আসলে পাড়া খুব সমস্যা হয়ে যাচ্ছিল। তো এখান থেকে আমার মা আবার দেখা গেল যে এটা কোনোভাবেই ভরতে পারছিল না ব্যাগের ভিতরে, ওই জন্য একটা লাঠি এনে ওটাকে গুঁতা দিয়ে দিছিল আর কি, যাতে ফাঁকা হয়। আর এদিকে অ্যাক্সিডেন্ট একটা হয়েই গেল, পুশ করে সব পড়েই গেল। আর এইখানেই যদি একটা মানুষ থাকতো তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা হতেই পারতো। তো কাঁচা কাঁঠাল যেহেতু, তো সেহেতু কিন্তু ছড়ে ছিটে পড়েনি বা ফাটেনি। আর তার থেকে ভালো একটা কথা হচ্ছে, নিচে একটা বস্তা ছিল, বস্তার মধ্যে বাচ্চাদের ডাইপার ভরা ছিল। আর এই জায়গাটা কিন্তু এরকম হওয়ার কারণ হচ্ছে, আর এখানে কোনো কিছুই নেই, এদিকে শুধু আমার গরুর গোবরের একটা পাশ। তো বৃষ্টি টিষ্টি হচ্ছে, এখানে পাতা টাতা পড়ছে, সেই সুবাদে এই অবস্থা। আর এদিকে কিন্তু কোনো কিছুই কেউ যাতায়াত তেমন করে না, ওই জন্য এরকম আছে। তো আমার মেয়েও কিন্তু খুব নিচে চঞ্চলধাম করছিল, বাঁচিয়ে রাখা হয়েছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, এটাই শুকরিয়া। আর এইদিকে আমার এই যে গরু বাছুরটাও কিন্তু একদম সুস্থ, আমার মেয়েও দুষ্টুমি করছে ওর সাথে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।